লুক, আই ডোন্ট লাইক ইউ, ইটস ওকে। আমার মেয়ে তোমাকে পছন্দ করে, দ্যাটস ইট, বিকজ ইট হার লাইফ। কিন্তু আমার মেয়ে যদি কখনো কাঁদে, চোখে এক ফোঁটা পানিও আসে, রিমেম্বার, কুকুরের বেল্ট রিটার্ন করেছে তো কি হয়েছে? ওয়ান্স এ জেনারেল, অলওয়েজ এ জেনারেল। জি বাবারে, মাঝে মধ্যে তো একটু একটু ঝগড়া হতেই পারে, একটু একটু কানাকাটি করতেই পারে। তুমি এত দেরি করে আসলা, দিনের বেলা বাসাটা দেখতেই পারলাম না। সরি সরি সরি। আচ্ছা শোনো না, বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে, যেরকম চাইছিলাম এক্স্যাক্টলি সেরকম। তোমার কেমন লাগছে? সুন্দর। সবচেয়ে সুন্দর লাগছে কিচেনটা, এত বড়, এত স্পেশিয়াস। আর লিভিং রুমটা, এদিকে আসো, লিভিং রুমটা দেখো কত বড়। আই মিন আমরা মনের মতো করে সাজাতে পারবো একদম। তোমার কেমন লাগছে? সুন্দর, বললাম না, ভেরি নাইস। কিন্তু তুমি চুপ করে আসো কেন? আচ্ছা আমি কি বলবো, তোমার পছন্দ হয়েছে না? বাস দ্যাটস ইট। দাঁড়াও 1 মিনিট, বাবা ফোন করে। হ্যালো, হ্যাঁ খুব পছন্দ হয়েছে বাবা। 20 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। ওকে, আমি তোমাকে পরে ফোন করব। এই অ্যাপার্টমেন্টের ডেভেলপার বাবার বন্ধু। আচ্ছা। তো বলছিল যে 20 লাখ টাকা বুকিং মানি দিয়ে আমরা উঠে যেতে পারবো, তারপর প্রতি মাসে 1 লাখ টাকা দিলেই হবে। আচ্ছা না থাক, বাদ দেই, অনেক টাকা। না না, একেবারে বাদ দেওয়ার দরকার নেই। না থাক, বাদ দেই, অনেক টাকা। তোমার পর শুধু শুধু প্রেশার হয়ে যাবে, দরকার নেই। মানে অযথা, দরকার নেই। অবশ্য বাবা বলেছিল বুকিং মানি টাকাটা বাবাই দিয়ে দিবে। কি যৌতুক? না, লোন হিসেবে দিবে। কেন উনি কি ভাবছেন আমি দিতে পারবো না 20 লাখ? ছি ছি, এমন কেন ভাবে? বাট আমি তো বললাম, আমি মানা করে দিছি বাবাকে। উনি বোধহয় ভাবছে যে আমি দিতে পারবো না টাকাটা। দেখো, তুমি যদি এটা নিয়ে কথা বলো এখন কিন্তু আমি মাইন্ড করবো। কেন তুমি কেন মাইন্ড করবে? আরে মাইন্ড তো আমার করার কথা। পছন্দ হয়েছে না এটা ফ্ল্যাটটা? আমরা নিচে এটা। না, তুমি এখন জেদের বসে বলছো, কোনো দরকার আমি কোনো নেই জেটের বসে আমার। জেদাজেদি করছি না, ট্রাস্ট মি। আমার নিচে অ্যাপার্টমেন্টটা তোমার পছন্দ না, থাক। হয়েছে, ব্যাস। এটা এটা আমার ভালো লাগছে, খুব সুন্দর। এটা সুন্দর, এটা তো খুব সুন্দর একটা ফ্ল্যাট। নাইস, রিয়েলি সত্যি। আমার অ্যাপার্টমেন্টটা অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ করে নিজের সিঙ্গেল লাইফটার জন্য খুব মায়া হতে লাগলো। আর কদিন পরের সব শেষ, এখনো কত কিছু করা বাকি, কত কিছু দেখা বাকি, অথচ সময় ফুরিয়ে যাচ্ছে। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, দরকার হলে যশোরের জমি জমাগুলো তো আছেই। জমি বেচে বিয়ে করবো আম্মু? দরকারের সময় কাজে না লাগলে ওগুলো থেকে লাভ কি? কুত্তার মতো খরচ হচ্ছে। এটা কি ধরনের কথাবার্তা? সরি। এখন বিয়ে করছিস, একটু দায়িত্ববান হ। হ্যাঁ, বউকে কিন্তু সময় দিতে হবে, বউয়ের প্রতি কেয়ারিং হতে হবে। সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না, আরো অনেক আছে। হ্যাঁ, বাজার সদায় কি লাগবে সেগুলো দিকে খেয়াল রাখতে হবে। তারপর বাচ্চা কাচ্চা হলে তো দায়িত্ব 100 গুণ বেড়ে যাবে। আপনাদের কতজন? আমাদের বেশি না, 50 জন। কত বললেন? 50? ইউ মিন 50? জি। বল, আমার তো গেস্ট 300 নিচেই কোনোভাবে নামবে না। 300 লোক কে আসবে বাবা? এই লিস্ট কাকে বাদ দেবে? দেখি, কাউকে বাদ দিতে পারবে না। দেখি আমাকে দাও। আরে দেখেছি, চেকড ইট। উইং কমান্ডার জহির, ওনাকে কেন ইনভাইট করতে হবে? কি আশ্চর্য, তোমার ওই চাচাকে কি করে বাদ দেবে? মানে হি ইজ ভেরি ক্লোজ টু মি, আমরা একটা মিশনে ছিলাম একসঙ্গে। মানে আর ইউ ইভেন ইন টাচ উইথ হিম? লাস্ট 13 ইয়ার্স তো তোমার সঙ্গে কোনো যোগাযোগই নাই। কে বলেছে তোমাকে? এই তো কদিন আগে ফোনে কথা হলো। কাম অন বাবা, এত লোককে ইনভাইট করার দরকার নেই, এটা আমার বিয়ে, আর্মির কোনো রিইউনিয়ন না। তুই দেখে দেখে কিছু কমিয়ে দে। যারা আসবে শুধুমাত্র আমার বিয়ের কাছে টেস্ট কেমন সেটা জাজ করার জন্য, তাদেরকেও দাওয়াত দিতে হবে, নইলে তারা মাইন্ড করবে। এই দাওয়াত নিয়ে ক্যাচাল, গিফট নিয়ে ক্যাচাল, কত করে গয়না দিলাম সেটা নিয়ে ক্যাচাল, খালি ক্যাচাল ক্যাচাল আর ক্যাচাল। আমার খুব হাসপাস লাগতেছে দোস্ত, আমি ঠিক করছি তো? চল ভেতরে চল, তোরে বলতেছি আয়। বিয়ে মানেই একটু একটু ঝামেলা তো হবেই। তুই একটা কাজ কর, সারাক্ষণ প্রীতি কথা ভাবতে থাক। যখনই ক্যাচাল হবে প্রীতি ফেসটা ভিজুয়ালাইজ করবি আর মনে মনে জপবি, প্রীতি 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 প্রীতি। হ্যাঁ হ্যালো। কি কি রে, কি হয়েছে? নে চল ভিতরে চল। চল মানে? চল মানে কি? বুঝতে পারছিস না? ডিভোর্স করবো, সাক্ষী লাগবে, চল। ম্যারেজ সাকস। আয়। প্রীতি 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 প্রীতি